আচ্ছা চলো আজকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসছে একটা খুব সুন্দর পিকনিক স্পট থেকে। এটার নাম হলো ডিজনিল্যান্ড, যেটা কিন্তু আমাদের হুগলি জেলার চন্দননগরেই অবস্থিত। যারা পিকনিক করতে চাইছো তারা কিন্তু এই জায়গাটায় একবার হলেও ভিজিট করতে পারো। ভীষণ সুন্দর একটা পরিবেশ। দেখো পাশেই কিন্তু রয়েছে পার্কিংয়ের জায়গা। আর এটা হলো এই পার্কের এন্ট্রি গেট, যেখানে ঢুকতেই প্রথমে চোখে পড়বে কাউন্টার, টিকিট কাউন্টার। আর এখানে কিন্তু পুরো চার্ট দিয়ে দেওয়া রয়েছে, তোমরা চাইলে একটু পজ করে ভালো করে দেখে নিতেও পারো। দেখো এখানে সমস্ত এন্ট্রি করে নেওয়ার পর কিন্তু পার্কে তোমরা ঢুকতে পারবে। আর এই পার্কটা জাস্ট অসাধারণ। যেহেতু আমরা একদম শীতের শুরুর দিকেই চলে গিয়েছিলাম, তখন পার্কটা রিনোভেট হচ্ছিল। এখন কিন্তু সমস্ত কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবে। দেখো খুব সুন্দর সবুজে ঘেরা একটা পার্ক। আর আমরা কিন্তু এবার পার্কের মেন গেটে ঢুকে পড়লাম। ঢুকেই সাইডে চোখে পড়বে কিন্তু এইরকম টেবিল চেয়ার, মানে এগুলো তোমরা কিন্তু রেন্টে নিতে পারো। তোমরা যদি ফিস্ট করতে বা পিকনিক করতে আসো, তোমরা এগুলো রেন্টে নিতে পারো। এছাড়াও জলের ব্যবস্থা তো রয়েইছে। আর এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ভরে উঠবে আরও কিছুদিন পর থেকেই। আর এখানে কিন্তু বেশ কিছু জিনিস ফ্রিতেও রয়েছে, আবার বেশ কিছু জিনিস কিন্তু পেমেন্ট করেও সেখানে তোমাকে মানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলো করতে হতে পারে। আর দেখো এখানে অনেক জায়গা রয়েছে, মানে পিকনিক করার জন্য তো প্রচুর জায়গা এখানে রয়েছে। আর এখানে কিন্তু রাত্রেতে পিকনিক করারও ব্যবস্থা রয়েছে। দেখো ওদিকে কিন্তু একদম বড় আলোও রয়েছে। আর যদি তোমরা কেউ স্টে করতে চাও, মানে একদম কাপল ফ্রেন্ডলি, যদি কেউ স্টে করতে চাও তার জন্য কিন্তু ঘরও রয়েছে। আর পুরো চারিদিকটা কিন্তু সবুজে ঘেরা। আর যারা তোমরা যেতে চাইছো সেখানে গিয়ে কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ ওখানের প্রচণ্ড সবাই হেল্পফুল, সবাই খুব হেল্প করে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কটেজগুলো, এগুলোও কিন্তু রেন্টে নেওয়া যায়। আর এদিকে ছিল কিন্তু এরকম বোটিং করার জন্য একটা খুব সুন্দর বড় পুকুর। দেখো পুকুরটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে 30 টাকা করে দিয়ে বোটিংটা করতে হয়। আর ওদিকে ছিল কিন্তু টয়লেটের ব্যবস্থা, যাতে কিন্তু একদম ফ্রিতেই ছিল। আর এইটা ছিল কিন্তু বোটিংয়ের স্পেস। দেখো এই ছিল পুকুরটার, এখানে ছিল কিন্তু ভীষণ সুন্দর সুন্দর রাজহাঁস। বোটিং ছাড়াও কিন্তু আরও অনেক রাইড রয়েছে, তোমাদেরকে চলো একে একে সমস্ত কিছুই দেখিয়ে দিই। আচ্ছা এই রাইডগুলো কিন্তু একদম ফ্রিতে ছিল, মানে এটা ছিল একটা দোলনা, যেটার জন্য কিন্তু কোনো পেমেন্ট করতে হচ্ছিল না। এছাড়াও ছিল এরকম ঢেঁকি, এগুলোতেও কোনো পেমেন্ট লাগছিল না। দেখো এছাড়াও এরকম বাগান ছিল আর সুন্দর, কিন্তু এরকম আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি ছিল। আর পার্কটা কিন্তু অনেকটাই বড়, মানে এটা আমি সামনের দিকটা দেখাচ্ছি, এর পিছন দিকেও কিন্তু সেম এরকম জায়গা তোমরা পেয়ে যাচ্ছ। এখানে রাত্রেবেলা ফোয়ারারও ব্যবস্থা ছিল, আমি রাত্রেবেলা ভিডিও করতে একদম ভুলে গেছি। আর তারপরে এখানকার সবথেকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, দেখো কত পাখি। আর এই পাখিগুলো দেখো একদম হাতের সামনেই রয়েছে, মানে এই পাখিটাকে নিয়ে তো আমরা ভীষণ মজা করছিলাম। দেখো ও কিন্তু আমাদের এখানে চলে এসছে আমাদের কাছ থেকে আদর খেতে, কি কিউট তাই না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে কিন্তু প্রচুর ফুলের বাগান ছিল, মানে প্রচুর ফুল, মানে যেটা শীতকালে একদম চোখ জুড়িয়ে যাবে এরকম কিন্তু প্রচুর ফুল ছিল। এছাড়াও বাচ্চাদের জন্য মাত্র রাইড ছিল 10 টাকা থেকে শুরু। এছাড়াও ড্রাগন ট্রেনও ছিল, যেটা সবার জন্য, মানে বড় বাচ্চা সবাই চাপতে পারবে। ড্রাগন ট্রেনের জন্যও কিন্তু এটা পেমেন্ট করতে হতো। আর এছাড়াও দেখো এরকম খেলার জন্য বিভিন্ন রকম বল টল দিয়ে এরকম অ্যাক্টিভিটি বিভিন্ন রকম ছিল, যেখানে প্রাইজ যেতে যায়। আর এটা হলো পার্কের পিছন দিকটা, এখানেও কিন্তু বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা রয়েছে, যেগুলো ফ্রিতেই ছিল। আর দেখো চারিদিকেই কিন্তু জলের ব্যবস্থা রয়েছে, তোমরা যেখানে ইচ্ছা সেখানে কিন্তু পিকনিক করতে পারবে। আর আমরাও এখানে একটু বেশ মজা করে নিচ্ছিলাম, কারণ দোলনা পেয়েছি ফ্রিতে, সেটা কি চাপবো না তা কি হয়? আর দেখো এখানে মাত্র 10 টাকার বিনিময়ে ছিল এই গাড়িগুলো, যেগুলোতে কিন্তু বাচ্চারা চাপতে পারবে। মানে খুবই বাজেট ফ্রেন্ডলি একটা জায়গা বলা যেতে পারে বাচ্চাদের জন্য। মানে মেলাতেও তো এত কমে পাওয়া যায় না, কিন্তু এখানে মাত্র 10 টাকা করে এগুলো পাওয়া যাচ্ছিল। আর এই যে বোটিংয়ের ব্যবস্থা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ঝটপট কমেন্টে কিন্তু জানিয়ে ফেলো।